আসসালামু আলাইকুম। আয়তনের দিক থেকে সৌদি আরব পৃথিবীর 13তম দেশ। সৌদি আরবে প্রদেশ সংখ্যা 13টি। আজকে আপনাদের সাথে এমন একটি প্রদেশ সম্পর্কে আলোচনা করব যে প্রদেশটি সৌদি আরবের বুকে এক টুকরো ইউরোপও বলতে পারেন। জি হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন, ইউরোপের মতো এই প্রদেশটির ওয়েদার। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা দেখছেন শামীম কে আছে, আমি মোহাম্মদ দিন ইসলাম শামীম। সৌদি আরবের প্রবাসীদের জীবন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। আজকে যে প্রদেশটি নিয়ে আলোচনা করব সেই প্রদেশটির নাম হচ্ছে আল আসির প্রদেশ, যা আসির গোত্রের নামে নামকরণ করা হয়েছে। এটি সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে প্রায় 1000 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত, যার আয়তন ৭৬,৬৯৩ বর্গ কিলোমিটার। বুঝতে পারতেছেন, আমাদের বাংলাদেশ ভূখণ্ডের প্রায় অর্ধেক। এই প্রদেশটির জনসংখ্যা আনুমানিক 22,11,875 জন। আসির প্রদেশের রাজধানী আলাবা। এই প্রদেশটি মূলত একটি শীত প্রধান অঞ্চল, যেখানে বছরে 8 মাস শীত থাকে এবং 4 মাস গরম হয়ে থাকে। যেখানে শীতের সময় তাপমাত্রা প্রায় সর্বনিম্ন 5 ডিগ্রি হয়ে থাকে এবং গরমের সময় তাপমাত্রা সর্বোচ্চ 36 ডিগ্রি হয়ে থাকে। কি অবাক হচ্ছেন আবহাওয়ার তথ্য শুনে? সবসময় শুনছেন সৌদি আরব মানে গরম তাপমাত্রা 60 ডিগ্রি। হ্যাঁ, গরম আবহাওয়া অন্য প্রদেশগুলোতে যেমন রিয়াদ, মক্কা, মদিনা, দাম্মাম, কিন্তু আল আসির প্রদেশে সম্পূর্ণ একটি আলাদা প্রদেশ। এখানে 12 মাসই প্রায় বৃষ্টি হয়ে থাকে, যদিও শীতকালে বৃষ্টি বেশি হয়ে থাকে। এই প্রদেশের পাহাড়ের সংখ্যা বেশি, অনেক বেশি, এবং এখানে কৃষি জমি বেশি দেখা যায়। এখানে বাংলাদেশের মতো আবহাওয়া হওয়ার কারণে সব ধরনের সবজি চাষ হয়। সবজির ভিতরে আপনি উল্লেখযোগ্য টমেটো, বেগুন, কাঁচামরিচ, কুমড়া, লাউ, বিভিন্ন আইটেম শাক, পালং শাক, পাটের শাক, লাল শাক, পুঁই শাক ইত্যাদি ইত্যাদি। এক কথায় সব ধরনের সবজি এখানে পাওয়া যায়। আমাদের এখানে একটি ভ্রাম্যমাণ বাজার আছে। প্রতি শুক্রবারে যে বাজারটি বসে, আমরা জুমার নামাজ যে মসজিদের কাছে পড়তে যাই, ঠিক ওই মসজিদের পাশেই একটি ভ্রাম্যমাণ কাঁচা বাজার বসে থাকে। ওখানে সব ধরনের সবজি পাওয়া যায় এবং তুলনামূলক একটু সস্তায় পাওয়া যায়। আল আসির প্রদেশটি সৌদি আরবের বুকে এক টুকরো ইউরোপও বলতে পারেন, কারণ হচ্ছে এখানকার ওয়েদার শীতকালে যখন মেঘ হয় আকাশে, মেঘগুলো একবারে রাস্তায় নেমে আসে, মেঘের ভিতরে আপনি ডুবে যেতে পারবেন, বলতে পারেন যে মেঘের স্বর্গরাজ্য। এবং শীতকালে গরমকালের তুলনায় শীতকালে বৃষ্টিটা বেশি হয়ে থাকে। তাপমাত্রা যেমন লো থাকে তেমনি প্রচুর বৃষ্টি হয় শীতকালে। এই প্রদেশটি খুবই চমৎকার এবং এর দৃশ্যগুলো খুবই দেখার মতো। তাই সৌদি আরবের অন্যান্য প্রদেশের তুলনায় এই প্রদেশটিকে ইউরোপও বলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছেন, আমি ধরে নিতে পারি তারা সৌদি আরব এবং প্রবাসের বিভিন্ন তথ্য জানতে ইচ্ছুক। তাই আমার চ্যানেলে প্রবাসীদের জীবন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশাপাশি আমাদের এই চ্যানেলে সৌদি আরবের আঞ্চলিক ভাষা শর্ট ভিডিও আপলোড করা হবে। আঞ্চলিক ভাষা শেখার জন্য আপনারা যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের জন্য আঞ্চলিক ভাষার ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে।